আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারব। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসি যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারব, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পায়, তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেক পিছিয়ে আছেন মানে কর্মকুশলতায় নয়, দক্ষতায় নয়, অভিজ্ঞতায় নয়, একাগ্রতায় নয়, কর্মনিষ্ঠায় নয়। আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। আমি মাননীয় ডিজিপি সাহেবকে বলেছিলাম, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স থাকে না, অ্যাক্সিডেন্ট হলে পথচারী হোক পুলিশ কর্মী হোক কোনো ইন্স্যুরেন্স বেনিফিট পায় না। তিনি বললেন যে স্যার মিনিমাম 1 বছর লাগবে। সব গাড়িরই একই অবস্থা, সব 15 বছর পেরিয়ে গেছে। তা আমরা ধীরে ধীরে 4,000 পুলিশের গাড়ি আছে, আমরা পর্যায়ক্রমে পরিবর্তন করব এবং আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। পুলিশের দক্ষতা আরো বাড়ানোর জন্য গুজরাটের রক্সা ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট, ওখানে টিম পাঠানো। এরপরে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উৎসাহে আমাদের আসামে তেজগাঁওয়ে বিএসএফ এর যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সেখানেও আমরা ফেজ ওয়াইজ পাঠাবো আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এবং ইত্যাদি জানার জন্য। আপনাদেরকে আমি যদি বলতে শুরু করি অনেক সময় লাগবে। এখানে এসআইএ গঠন করার, এনআইএ এর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে এবং আধুনিক
আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা উপধারা এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানবাধিকার কমিশন এসসি এসটি কমিশন আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরও সুশিক্ষিত প্রশিক্ষিত এবং জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মহিলা পুলিশ কর্মীদের তাদের বাড়ির কাছাকাছি পোস্টিং অর্থাৎ কনস্টেবলদের জেলায় অফিসারদের পার্শ্ববর্তী জেলাতে যাতে পোস্টিং পায় তার জন্য আমি হোম সেক্রেটারি মহোদয়াকে বলেছি, ডিজিপি সিপিকে আমি বলেছি। আমরা 15 বছরের অধিক যারা পুলিশ কর্মী বাড়ির বাইরে এতগুলো বছর দিলেন এই রাজ্যের জন্য সমাজের জন্য, তাদেরকে যাতে জেলায় ফিরিয়ে আনা যায় তার জন্য আমি বলেছি ওয়ার্কআউট করতে। পুলিশ আবাসনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ ব্যবহার, যে আবাসনগুলি আছে জল পড়ে এক একটা। কদিন আগেই আপনাদের এখানে কলকাতারই একটি পুলিশ আবাসনের ভিডিও আমার পুলিশ কর্মী পাঠিয়েছিলেন। অন্য সরকার হলে ওটা দেখে আপনাকে সাসপেন্ড করত, আর ওটা দেখার পরে আমি সিপি কলকাতাকে, ওটা সম্ভবত রাজ্য পুলিশের ডিজিপি সাহেবকে পাঠিয়ে বললাম ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে হবে। এটা যদি অন্য সরকারের সময় পাঠাতেন সাসপেন্ড করত, বলল ডিসিপ্লিন সংগঠন, ফেসবুক করে দিতে পারেন না। আপনাদের থানাগুলোর অবস্থাও কঠিন। 552টা থানা রয়েছে, অধিকাংশ থানায় বিল্ডিং নেই, অধিকাংশ থানায় ওখানে পুলিশ ব্যারাক নেই, মিনিমাম পরিশ্রুত পানীয় জল, আলো, একটু শারীরিক কসরত করার জন্য জায়গা, মাঠ, জিম, যেগুলো মিনিমাম লাগে কোনো ব্যবস্থাই নেই। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা 120টা থানাকে আপগ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আরও বেশি সংখ্যক পাঠাও। আমরা তো 250-300 পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে আমরা আরও বেশি করে আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে, আপনারা তখন 7th পে কমিশনেই আপনারা পাননি, 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। তাই আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে 0 টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না।
বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট। কিন্তু সরকার চুপ করে থাকেনি, পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এটা মাথায় রেখে চলতে হবে। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে। প্রচুর ছড়িয়ে পড়েছে এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে। আগে বামফ্রন্টের আমলে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড দুটো সংগঠন ছিল। পরবর্তীকালে আগের লোকেরা ওয়েলফেয়ার করলো। ওয়েলফেয়ার তো কি সে আমি আর বলতে চাই না। মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব অনেক, আপনারা সব জানেন, অভিজ্ঞতা ভালো নেই। তো আমি কিছুদিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। শুধু ওয়েলফেয়ার মানে বেতন বৃদ্ধি নয়, আরও আপনাদের স্পোর্টসম্যান হতে হবে, আরও খেলাগুলোতে পার্টিসিপেট করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। কতগুলো জিম চান বলুন, আমি করে দেব। কত স্পোর্টস মেটেরিয়াল চান বলুন, আমি করে দেব। কোন খেলাতে পার্টিসিপেট করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের, আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরও যা যা দরকার আপনাদের, যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব, সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে। তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা। আমি পরে আরও বাড়িয়ে দেব, কিন্তু আপনাদের আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম।